আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। পাখিরহাট ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। বরাবরের মতো চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। তো আপনারা কে কোথা থেকে দেখতেছেন দয়া করে চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনারা কেমন আছেন। তো আলহামদুলিল্লাহ বরাবরের মতো আমার কবুতরগুলো আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় খুবই ভালো আছে, খুবই ভালো আছে, খুবই ভালো আছে। তো আলহামদুলিল্লাহ আল্লাহ যেন এভাবেই রাখে। এখন আমি কয়েকটা ভিটামিন এবং কে আপনার মেডিসিন খাওয়াচ্ছি, কারণ হলো মেডিসিন ছাড়া এখন কবুতর যেগুলো আমি ভাবতেছি কবুতর টিকানো খুব মুশকিল। আর এই ঠান্ডার ভিতরে কয়েকটা টিপস আপনাদের সাথে আমি শেয়ার করব। সেটা হলো কি কি উপাদান খাওয়ালে কিভাবে খাওয়াইলে সেগুলো আপনারা খুব ভালো রাখতে পারবেন। ঠান্ডার মধ্যে সবচেয়ে আপনার মাথায় রাখতে হবে সেটা হলো ভালো এবং পরিষ্কার আর ঝনঝনা খাবার, এরকম শুকনা একবারে শুকনা খাবার সেগুলা খাওয়ানোর চেষ্টা করতে হবে আপনার। অবশ্যই এটা হলো বাধ্যতামূলক। আপনি যদি কবুতরকে ভালো রাখতে চান, যদি আপনার কবুতরের ভিতরে ভালো কিছু পেতে চান, তাহলে আপনার এই শীতের ভিতরে এই কাজটা করতে হবে, খুবই জরুরি। সেটা হলো আপনি শুকনা খাবার, পরিষ্কার খাবার এবং একদম মনে করেন ভালো কোয়ালিটির খাবার খাওয়াবেন। আর হলো খাবার এখন শীতের সময় কম খাওয়াইলেও সমস্যা নাই, কম খাওয়াবেন। যেখানে আপনার একজোড়া কবুতরের জন্য 3 মুঠো কি 2 মুঠো 2.5 মুঠো খাবার দিতেন, সেই জায়গায় আপনি 1-1.5 মুঠো দিবেন। মানে মনে করেন সবসময় খিদা থাকবে কবুতরের, সেরকম খাবার দিবেন। এখন আপাতত এত বেশি খাবার দেওয়ার কোনো দরকার নেই। তো আলহামদুলিল্লাহ আমার সে আরও যারা বিশেষজ্ঞ আছে, বিশেষজ্ঞ বলতে যারা বেশি করে কবুতর পালেন, তারা অবশ্যই জানবেন। এখন শীতের সময় কবুতরের রোগ জীবাণু বেশি ধরে থাকে এবং হয়ে থাকে, এগুলো আপনারা জানবেন। তো আলহামদুলিল্লাহ ওদের এক জোড়ার বাচ্চাতে একটা আছে, আলহামদুলিল্লাহ খুবই ভালো। তো কোয়ালিটি মোটামুটি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তো এই যে এদের দেখতেছেন, এরাও 3টা ছিল, 3টাতে 2টা আছে আলহামদুলিল্লাহ। ওর জোরটা মারা গেছে। যাই হোক, সবই আল্লাহর রহমত, আল্লাহ যেভাবে নেয়। তো আমার কবুতরগুলো ভালো আছে। আজকে হলো আমি সপ্তাহে 2-3 বার করে গ্রিড খাওয়াই। গ্রিডগুলো আমার নিজের হাতে তৈরি করা, আমার এই ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। যদি আপনারা গ্রিডের ভিডিওটি ফলো করেন, তাহলে মোটামুটি ভালো ধরনের গ্রিড আপনারা তৈরি করতে পারবেন বাসায়। তো এগুলো হলো কালেকশন করা লাগে, কিছু জিনিস। আমি যে শুধু ভিডিও করার জন্য এটা না, আমি চাই আমার কবুতর ভালো থাকুক, সুস্থ থাকুক, ন্যাচারাল জিনিস খাক, আর হলো ভালো মানের জিনিস খাক। আমি চাই, আমি কিন্তু খাবারও এরকম ব্যবহার করি না। যে খাবারটা আমি বুঝি যে এইগুলা খাবার হলো খাওয়াইলে যেন কবুতরের কোনো রকম অসুস্থ না হয়, সেটা আপনারা আমার খাবারগুলো দেখলে বুঝতে পারবেন। তো আলহামদুলিল্লাহ আমার খাবারগুলো আপনাদের দেখাচ্ছি। হ্যাঁ, এই যে খাবারটা দেখতেছেন, তো আলহামদুলিল্লাহ এই খাবারগুলো কিন্তু সুপার কোয়ালিটি যেটা আছে, যে এর উপরে আর কিছু হইতে পারে না। তো আমি কি করি, সব জিনিস আলাদা কিনি, আলাদা কেনার পরে মনে করেন এগুলো আমি খুব সুন্দর করে শুকানোর পরে আবার ঝাড়ি, আবার ঝেড়ে আবার শুকাই। তো খাবার একদম ঝনঝনা হইতে হবে। আর এখন ঠান্ডার সময় খাবার একটু আপনার যেখানে সংগ্রহ করেন, যেখানেই রাখেন না কেন আপনারা, সেখানে খাবার একটু হালকা ভিজা হইতে পারে। তো খাবারগুলো আপনি 2-1 দিন একটু শুকায় কবুতরকে দিবেন। আলহামদুলিল্লাহ আপনার কবুতরও ভালো থাকবে, আপনার মনও ভালো থাকবে। জানি আপনার কবুতর অসুস্থ হয়ে গেলে সবার মন খারাপ হয়ে যায়। এটা হলো আমি অনেক আগের থেকেই ফিল করি, কারণ হলো আমি কবুতর কিন্তু আজকের থেকে পালি না, কবুতর অনেক আগে থেকেই পালি। তো আলহামদুলিল্লাহ আমার কবুতর আগে অনেক কবুতর ছিল, প্রায় 10-15-20 জোড়ার মতো কবুতর ছিল আগে। তো আলহামদুলিল্লাহ এখন হলো এই আবার নতুন করে শুরু করছি, কারণ হলো নতুন করে করতে গেলে আবার সব কিছুই মনে করেন তৈরি করা লাগে। এই কারণে হলো আবার ইনশাল্লাহ আবার শুরু করব আপনাদের মাঝে ভালো ধরনের ভিডিও এবং ভালো কিছু করার। আপনারাও জানি এগুলো কিছু জিনিস শিখতে পারেন, এই কারণে আমি আপনাদের আলহামদুলিল্লাহ ভালো কিছু উপহার দিব। ইনশাল্লাহ আপনারা সবাই আমার পাশে থাকবেন এবং দোয়া করবেন। আর ভিডিওগুলো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করবেন, যে আপনাদের মতামত জানাবেন, তাহলে আরও ভালো ভিডিও করতে মানুষ হবে।
তো আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকেন। আল্লাহ হাফিজ।